আল জাজিরার দুইজন সুন্দরী সাংবাদিক আছে, ফিদা কাসিল, ওয়াসিলা কালমি। ফিদা কাসিল হলেন সিরিয়ার আর ওয়াসিলা কালমি হলেন কায়রোর। দুজনে একজন বুলেটিন প্রকাশ করেন, ব্রেকিং নিউজ টাইপের। আল জাজিরার বুলেটিন থাকলে তিনি ওয়াসিলা কালমি এই বুলেটিন প্রকাশ করেন। আর ফিদা কালমি মিশরের অফিস থেকে যে হট অনুষ্ঠানগুলো আছে জনপ্রিয়, এগুলো নিয়ে একটা তুলনা করেন। যেমন জামায়াতের নেতা ডাক্তার শফিকের সাক্ষাৎকার নিয়েছেন একটা আল জাজিরা, আবার সজীব ওয়াজেদ জয়ের একটা সাক্ষাৎকার নিছে আল জাজিরা শ্রীনিবাসনের মাধ্যমে, থার্ড ক্লাস সাংবাদিক শ্রীনিবাসনের মাধ্যমে। তো এরা কি করে, এই অনুষ্ঠানের নিচে কারা কি কমেন্টস করছে, কত ভিউ হয়েছে, পজিটিভ কমেন্টস বেশি নাকি নেগেটিভ কমেন্টস বেশি, কোন কারণে নেগেটিভ, কোন বিষয়গুলো নিয়ে মানুষ সমালোচনা করেছে, এগুলো নিয়ে আরেকটা অনুষ্ঠান করে। এরকমই একটি আপনাদেরকে অনুষ্ঠানের সারমর্ম দেখাবো। সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারটি মানুষের কাছে বেশি জনপ্রিয় হয়েছে নাকি ডাক্তার শফিকের অনুষ্ঠানটি, ইন্টারভিউটি বেশি জনপ্রিয় হয়েছে। আশা করি পুরো ভিডিওতে আপনারা থাকবেন। আপনারা জানেন আল জাজিরা এই পৃথিবীর খুবই জনপ্রিয় একটি গণমাধ্যম। পরপর 6 বার একটানা, আপনার 2006 সাল থেকে 12 সাল পর্যন্ত পৃথিবীর সেরা চ্যানেল হয়েছিল আল জাজিরা টানা। এরপরে 2-1 বছর বাদ দিয়ে প্রায় প্রতি বছরই সেরা চ্যানেল হয়েছে। কখনো যদি সেরা চ্যানেল নাও হয়, তার অন্য কোনো অনুষ্ঠান সেরা পজিশনে চলে গিয়েছে। যেমন 2000 সালে শেখ হাসিনার অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান যে অনুষ্ঠানটা করেছিল তাসনিম খলিল সহ, সেবার আল জাজিরা বিশ্বের সেরা চ্যানেল হয় নাই, তৃতীয় হয়েছে। কিন্তু ওই যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, ওই অনুষ্ঠানটার জন্য আল জাজিরা পৃথিবীর সেরা ডকুমেন্টারির পুরস্কার পেয়েছে, ইনভেস্টিগেশন ডকুমেন্টারির পুরস্কার পেয়েছে, অথচ বাংলাদেশ বলছে এটা ভুয়া। যাই হোক, এই আল জাজিরা পৃথিবীর নানান বিষয় নিয়ে 151টি ডকুমেন্টারি করে। আপনারা যদি কখনো আল জাজিরার এই অনলাইন ভার্সনে যান গুগলের মাধ্যমে, তাহলে আপনারা দেখতে পারবেন। সেখানে আপনি পাবেন, আসল প্রোগ্রাম কিন্তু বলি নাই, ডাক্তার শফিক এবং সজীব ওয়াজেদ জয়ের অনুষ্ঠানের তুলনা। নিউজ ফিড পাবেন, দ্য মেম্বার্স, ইনসাইড স্টোরি, স্ট্রিম, দ্য টেক, গেম স্টোরি, হ্যাঁ, টেক আল জাজিরা, ফল্ট লাইন, তারপরে কাটিং দ্য কোস্ট না, আরেকটা অনুষ্ঠান করে CNN, সেটা হলো কোস্ট, COAST, কোস্ট, অর্থাৎ উপকূলীয় অঞ্চলের খবর, নদীমাতৃক বা উপকূলীয় অঞ্চলের খবর। আর এটা হইল কাউন্টিং দ্য কস্ট, মানে ব্যয়, অর্থনৈতিক টাইপের, ব্যক্তিগত অর্থনীতি, CGI টাইপের অর্থনীতি টাইপের প্রোগ্রাম। এরকম 151টা তারা প্রোগ্রাম করে, খুবই সুন্দর। আপনি আল জাজিরার দেখে, আপনি যদি নিয়মিত দেখেন, আপনি মুগ্ধ হবেন। আমি তো দেখবেন সব সময়। তো এই যে আমরা যে কম্পেয়ারটা পাইলাম, এই যে ফিদা কাসিল এবং ওয়াসিলা কালমি, তারা দেখেছে সজীব ওয়াজেদ জয়ের অনুষ্ঠানটি এখন থেকে 10 দিন আগে, অর্থাৎ 21শে ডিসেম্বর জানুয়ারি এটা প্রকাশ হয়েছিল। এটার ভিউ হয়েছে কত জানেন? ভিউ হয়েছে 2,90,000। সজীব ওয়াজেদ জয়ের ইন্টারভিউর ভিউ হয়েছে 2,90,000। আর জামায়াতের আমির ডাক্তার শফিকুরের ইন্টারভিউ মাত্র 2 দিনে ভিউ হয়েছে 4 লক্ষ। এখানে একটা পার্থক্য আছে। সজীব ওয়াজেদ জয়ের 10 দিনে হয়েছে 2,94,000, আর ডাক্তার শফিকের 2 দিনে হয়েছে। ডাক্তার শফিকের ইন্টারভিউটা প্রকাশ হয়েছে কবে? আপনার 30শে ডিসেম্বর, সরি, অলরেডি 4 লাখ ভিউ হয়ে গিয়েছে। এখানে একটা পার্থক্য। তারপরে ডাক্তার শফিকের ইন্টারভিউর নিচে কমেন্ট হয়েছে কত জানেন? 5,000 কমেন্টস হয়েছে, 5,000। আর সজীব ওয়াজেদ জয়ের 10 দিনে কমেন্টস হয়েছে 3,540। হ্যাঁ, আর ডাক্তার শফিকের 2 দিনে কমেন্টস হয়েছে 5,000। আর ডাক্তার
সজীব ওয়াজেদ জয়ের 10 দিনে তার লাইক হয়েছে 7,400 প্লাস। সজীব ওয়াজেদ জয়ের 7,400 প্লাস। আর ডাক্তার শফিকের লাইক পড়েছে 13,000 2 দিনে। ডাক্তার শফিকের ইন্টারভিউ 2 দিনে 13,000 লাইক পড়েছে। আর সজীব ওয়াজেদ জয়ের 7,500 10 দিনে। ডাক্তার শফিকের 2 দিনে 5,000 কমেন্টস হয়েছে। আর সজীব ওয়াজেদ জয়ের 10 দিনে 3,500 কমেন্টস হয়েছে। ডাক্তার শফিকের আপনার 4 লক্ষ ভিউ হয়েছে 2 দিনে। সজীব ওয়াজেদ জয়ের ভিউ হয়েছে 2 দিনে 10 দিনে 2,94,000। এটা একটা মেজর পার্থক্য, বুঝতে পারছেন? তবে এখন এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করে, বেশি না, সম্ভবত 12 কি 14 মিনিটের প্রোগ্রাম। তারা এটা সব ইন্টারভিউ করে না, খুব হট অ্যান্ড হিট আলোচিত আগ্রহ ভরা প্রোগ্রামগুলো নিয়ে তারা কম্পেয়ার করে। এখন আপনি বলতে পারেন কিছু কিছু ইন্টারভিউ আছে না, কোটি কোটি ভিউ হয়, সেগুলো নিয়ে হয়েছে, কিন্তু এই সময় এই 2টা নিয়ে হয়েছে। এটা নিয়ে আবার 6 মাস পরে একটা রিভিউ হবে, সেখানে যোগ হবে কি এরা আসলে যেগুলো বলছে এগুলো কি সঠিক কিনা। এটা হলো আল জাজিরার চমৎকারিত্ব। আর বাংলাদেশের চ্যানেলগুলোর নিচে যদি কেউ কমেন্টস করে, কোনো সাংবাদিকের কমেন্ট বক্সে যদি কেউ কমেন্টস করে, সে কান্নাকাটি করে টক শোতে বসে, হ্যাঁ আমাদেরকে এরকম গাইল্লায়, আমাদের এরকম হয়েছে সেরকম হয়েছে। আরে ভাই, এগুলো নিয়ে একটা প্রোগ্রাম কর, একটা হিট প্রোগ্রাম হয় না? এইসব নিয়ে একটা প্রোগ্রাম করো, তাহলে সুন্দর হয় না? কে তোমাকে গালি দিছে, কেন গালি দিছে, তাকে ডাকো তোমার অনুষ্ঠানে, চমৎকার প্রোগ্রাম হয় না? কিন্তু তারা এটা করবে না, তারা কান্নাকাটি করে, আমাদেরকে গালি দেয়, শেমিং করে, লেটিং করে, এই সেই। আর এটা তো হলো তোমার কর্মের প্রতিক্রিয়া, তুমি তার কাছে জানতে চাও। আল জাজিরা আরেকটি পোস্ট আছে, লিসেনিং পোস্ট, মানে কেউ কিছু বলতে চাইলে আপনিও সেখানে কথা বলতে পারবেন, আপনার ক্ষোভ প্রকাশ করতে পারবেন, নিউজের রিয়াকশন প্রকাশ করতে পারবেন। তো বাংলাদেশের উপস্থাপিকেরা এখানে টিপ একটা দিবে ছোট বড় করে, শাড়িটাই টাইট টুট করে পরবে, এরপরে এইভাবে শুধু প্রশ্ন করবে, তাকে কেউ প্রশ্ন করতে পারবে না। হি ইজ নট আন্ডার অ্যারাইভ দ্য কোশ্চেন, হি ইজ আন্ডার অ্যারাইভ নট আন্ডার, মানে প্রশ্নের অধীন নয়, তাকে কেউ প্রশ্ন করতে পারবে না। সে মাতব্বরি করবে এখানে বসে বসে। তোমার অনুষ্ঠানের প্রতিক্রিয়া কি দেখায় মানুষ, তুমি এটা দেখবে না? সেটাই হলো ফ্যাক্ট। এদের মধ্যে এই অনুশোচনাও নাই, এই ধরনের আগ্রহ নাই, খালি তারা বিচার দিবে। কিন্তু কার কাছে বিচার দেয়, কার কাছে শেমিং করে, মানে গীবত উপস্থাপিকা। এরা মব উপস্থাপিকা, মব, নিজের মন যা চায় তাই করে, কোনো এথিক্স মানে না, মব সাংবাদিকেরা, মব শো। এই কারণে এগুলাকে আমি বলি টক শো বলি না, মব শো বলি। আপনারা দেখতে পারেন আল জাজিরার এই মানে রিফাইন প্রোগ্রাম, খুব সুন্দরী 2 উপস্থাপিকা, সব দিক দিয়ে মুগ্ধ হবেন, ভালো লাগবে, তাদের প্রেজেন্টেশন অনেক সুন্দর। তারা বিবিসি সিএনএনে কাজ করালো, এরপরে এখন আল জাজিরাতে কাজ করতেছে। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।